আচ্ছা, আমরা আমাদের স্মৃতিকে ঠিক কতটা বিশ্বাস করতে পারি? মানে যা কিছু আমরা মনে রাখি তা কি আসলেই ১০০ ভাগ সত্যি? কি হবে যদি বলি আমাদের সবার মনে গেঁথে থাকা কিছু বিখ্যাত ঘটনা বা তথ্য আসলে কখনো ঘটেইনি? চলুন আজ এই অদ্ভুত রহস্যের গভীরে যাওয়া যাক আর এর পেছনের মনস্তাত্ত্বিক এবং অন্যান্য সম্ভাব্য কারণগুলো একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। ছোটবেলার কথা একটু মনে করার চেষ্টা করুন তো। এই বিখ্যাত বইটার কথা মনে আছে? বেরেনস্টাইন বেয়ার্স। না, আমি কিন্তু বানানটা ভুল বলছি না, কি বলছি? কারণ বেশিরভাগ মানুষই একদম নিশ্চিত হয়ে বলবে যে বইটার নাম ছিল বেরেনস্টাইন, মানে আর আই দিয়ে, তাই না? স্মৃতিটা এতটাই স্পষ্ট যে অন্য কিছু ভাবাই মুশকিল। কিন্তু মজার ব্যাপার হলো আসল বানানটা কিন্তু শুরু থেকেই ছিল বেরেনস্টাইন, মানে এ আর আই দিয়ে। এখানেই তো আসল খটকাটা লাগে। এটা তো আর একজন দুজনের ভুল নয়, এটা একটা সম্মিলিত ভুল স্মৃতি। লক্ষ লক্ষ মানুষের স্মৃতিতে একই ভুল কিভাবে গেঁথে গেল? সিনেমার ইতিহাসে এমন কিছু ডায়লগ আছে যা একেবারে কালজয়ী হয়ে গেছে, তাই না? যেমন ধরুন স্টার ওয়ার্সের সেই বিখ্যাত লাইন, লুক, আই অ্যাম ইয়োর ফাদার। কতবার যে আমরা এটা শুনেছি, নিজেরা বলেছি বা বিভিন্ন মিম আর প্যারোডিতে দেখেছি, তার কোনো হিসাব নেই। এটা যেন আমাদের সংস্কৃতিরই একটা অংশ হয়ে গেছে। কিন্তু যদি বলে ওই ছবিতে ডার্থ ভেডার এই কথাটা ঠিক এভাবে বলেনি, অবাক হচ্ছেন? হ্যাঁ, সিনেমার সে আইকনিক দৃশ্যে আসল ডায়লগটা ছিল নো, আই অ্যাম ইয়োর ফাদার। তিনি কিন্তু লুক শব্দটা একবারও উচ্চারণ করেনি। তাহলে আমাদের সবার স্মৃতিতে লুক শব্দটা কোত্থেকে এলো? এর একটা সম্ভাব্য কারণ বেশ মনস্তাত্ত্বিক। লুক শব্দটা যোগ করলে কথাটা কার উদ্দেশ্যে বলা হচ্ছে সেটা আরও পরিষ্কার হয়ে যায়। তাই আমাদের মস্তিষ্ক হয়তো গল্পটাকে আরও সহজ আর সম্পূর্ণ করার জন্য নিজের থেকে শব্দটা সেখানে বসিয়ে নিয়েছে। আরেকটা খুব শক্তিশালী উদাহরণ দিই, মনোপলি ম্যান। চোখ বন্ধ করে একবার ভাবুন তো চরিত্রটার কথা। কি দেখতে পাচ্ছেন? একজন ধনী বয়স্ক লোক, মাথায় টপ হ্যাট আর চোখে একটা মনোকল বা একচোখা চশমা, তাই তো? আমাদের সবার মনে কিন্তু এই ছবিটাই ভাসে। কিন্তু আসল সত্যিটা হলো মনোপলি ম্যানের কোনো অফিসিয়াল আর্টওয়ার্কে কখনোই কোনো মনোকল ছিল না, একটুও না। এই স্মৃতিটা এতটাই জোরালো যে অনেকে গুগল করে দেখার পরও বিশ্বাস করতে চায় না। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কেন কেন লক্ষ লক্ষ মানুষ এমন সব ঘটনা বা খুঁটিনাটি জিনিসের এত স্পষ্ট আর জীবন্ত স্মৃতি নিয়ে বসে আছে যার কোনো অস্তিত্বই বাস্তবে নেই বা ছিল না? এটা কি শুধুই আমাদের মনের ভুল, নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? চলুন এই বিশ্লেষণটিতে আমরা এই অদ্ভুত রহস্যের একেবারে গভীরে ডুব দেব। আচ্ছা, এই যে অদ্ভুত ঘটনাটা, এর কিন্তু একটা আনুষ্ঠানিক নামও আছে। আমাদের এই সম্মিলিত স্মৃতির গোলমালকে বলা হয় ম্যান্ডেলা ইফেক্ট। নামটা এলো কিভাবে? ঘটনাটা বেশ মজার। ২০০৯ সালের কথা। ফিওনা ব্রোম নামে একজন প্যারানর্মাল গবেষক একটা সম্মেলনে গিয়ে হঠাৎ আবিষ্কার করলেন যে তিনি একা নন। আরও অনেকেই তার মতো দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে নেলসন ম্যান্ডেলা ৮০ দশকে জেলে মারা গিয়েছিলেন। ভাবা যায়? শুধু তাই নয়, অনেকের নাকি আপছাপছা মনে আছে যে টিভিতে তারা তার শেষকৃত্যও দেখেছে। অথচ আসল সত্যিটা কি? ম্যান্ডেলা 1990 সালে জেল থেকে ছাড়া পান আর 2013 সালে একজন স্বাধীন মানুষ হিসেবে মারা যান। এই যে একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে একটা নির্দিষ্ট জোরালো আর ভুল স্মৃতি, সেখান থেকেই এই পুরো ঘটনাটার নামকরণ করা হয় ম্যান্ডেলা ইফেক্ট। তো এই রহস্যের পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? অবশ্যই আছে। চলুন এবার বিজ্ঞানের দিকে তাকানো যাক। আমাদের মস্তিষ্ক কিভাবে এমন সৎমিথ্যা বা অনেস্ট লাইস তৈরি করে ফেলে, সেই ফ্যাসিনেটিং প্রক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি। এর পেছনের একটা বড় মনস্তাত্ত্বিক কারণ হল কনফ্যাবুলেশন। শব্দটা শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা বেশ সহজ। এটা হলো আমাদের মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রবণতা। যখন আমাদের স্মৃতির কোনো একটা অংশে ফাঁক বা গ্যাপ থাকে, ব্রেন তখন সেই ফাঁকটা পূরণ করার জন্য নিজে থেকেই কিছু তথ্য বানিয়ে নেয় বা অন্য কোনো স্মৃতিকে বিকৃত করে সেখানে জুড়ে দেয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এটা কিন্তু কেউ ইচ্ছে করে মিথ্যা বলে না। মস্তিষ্কে শুধু চায় একটা সম্পূর্ণ যৌক্তিক গল্প তৈরি করতে। তাই একে প্রায়ই বলা হয় সৎ মিথ্যাচার। এই স্লাইডটা দেখুন। এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে যে আমাদের মস্তিষ্কের কিছু সাধারণ শর্টকাট কিভাবে এই বিখ্যাত ভুলগুলো তৈরি করে। প্রথমটা হলো স্কিমার রিএনফোর্সমেন্ট।
স্কিমা মানে হলো আমাদের মাথায় কোনো কিছু সম্পর্কে আগে থেকে তৈরি হওয়া একটা মানসিক ধারণা বা ছবি। যেমন একজন পুরনো দিনের ধনী বয়স্ক ভদ্রলোক বলতে আমাদের মাথায় যে ছবিটা আসে, একটা টপ হ্যাট, স্যুট আর একটা মনোকল, আমাদের ব্রেন সেই ছবিটাই মনোপলি ম্যানের ওপর চাপিয়ে দেয়। দ্বিতীয়টা হলো সোর্স মনিটরিং এরর, মানে আমরা তথ্যটা ঠিক কোথা থেকে পেয়েছি সেই উৎসটা ভুলে যাওয়া। স্টার ওয়ার্সের ক্ষেত্রে আমরা আসল সিনেমার ডায়লগের চেয়ে মানুষের মুখে মুখে, মিমে বা প্যারেডিতে ভুল ভার্সনটা এত বেশি শুনেছি যে আমাদের ব্রেইন একসময় আসল আর নকলের মধ্যে পার্থক্য করতে পারে না। আর বেরেনস্টাইন বেয়ার্সের ক্ষেত্রে কাজ করে কমন সাফিক্স বায়াস। স্টাইন, যেমন আইনস্টাইন, এই প্রত্যয়টা স্টেইনের চেয়ে অনেক বেশি পরিচিত, তাই আমাদের মস্তিষ্ক পরিচিত এবং সহজ পথটাই বেছে নেয়। এখন একটা বড় প্রশ্ন হলো, এই যে ব্যক্তিগত স্তরের ছোট ছোট ভুলের কথা বললাম, এগুলো কিভাবে একটা সামাজিক বা ভাইরাল ঘটনায় পরিণত হয়? এর উত্তরটা হলো ইন্টারনেট। ডিজিটাল যুগে আমাদের মস্তিষ্কের এই ভুলগুলো হাজার গুণ বড় হয়ে ছড়িয়ে পড়ার সুযোগ পায়। একটা বড়সড় গবেষণায় একটা অবাক করা তথ্য উঠে এসেছে। অনলাইনে সত্যের চেয়ে মিথ্যা তথ্য প্রায় ৭০% বেশি দ্রুত এবং বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। কেন? কারণ মিথ্যা বা ভুল তথ্যগুলো প্রায়ই অনেক বেশি চমকপ্রদ, নতুন আর আবেগ জাগানোর মতো হয়। ফলে আমরা সেগুলো শেয়ার করতে অনেক বেশি আগ্রহী হই। প্রক্রিয়াটা অনেকটা এরকম। প্রথমে কেউ একজন কোনো ফোরামে বা সোশ্যাল মিডিয়াতে নিজের একটা ভুল স্মৃতি শেয়ার করল, ধরুন বেরেনস্টাইন বেয়ার্স নিয়ে। এরপর কি হয়? হাজার হাজার মানুষ কমেন্টে লেখে, আরে আমিও তো এটাই জানতাম। ব্যাস, এই যে এত মানুষ সমর্থন করল, এতে সবার বিশ্বাস আরও পোক্ত হয়ে গেল। তখন আর কেউ নিজেকে শুধরানোর কথা ভাবে না। আর যতবার এই ভুল তথ্যটা শেয়ার হয়, ততবার এটা আমাদের কাছে আরও বেশি সত্য বলে মনে হতে থাকে। তবে সবাই কিন্তু এই মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় সন্তুষ্ট নন। এর বাইরেও আরও কিছু তত্ত্ব আছে যা বেশ জনপ্রিয় এবং অনেকের কাছে অনেক বেশি আকর্ষণীয়। এই তত্ত্বগুলো অনুযায়ী ভুলটা আমাদের স্মৃতিতে নয়, ভুলটা আসলে আমাদের বাস্তবতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। দুটি মূল ব্যাখ্যাকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে ছবিটা আরও পরিষ্কার হবে। একদিকে আছে কগনিটিভ সাইকোলজি বা মনোবিজ্ঞান। তারা বলছে বাস্তবতা একটাই, কিন্তু আমাদের স্মৃতি খুবই ভঙ্গুর, পরিবর্তনশীল এবং অন্যের কথায় সহজেই প্রভাবিত হতে পারে, তাই ভুলটা আমাদের মনে। অন্যদিকে আছে কোয়ান্টাম মেটাফিজিক্সের কিছু ধারণা। তারা বলছে বাস্তবতা হয়তো একটাই নয়, হতে পারে আমরা সমান্তরাল মহাবিশ্বের মধ্যে বাস করি, অথবা পুরো জগৎটাই একটা কম্পিউটার সিমুলেশন। আর আমাদের এই অদ্ভুত স্মৃতিগুলো হলো এক বাস্তবতা থেকে অন্য বাস্তবতায় যাওয়ার প্রমাণ, বা ওই সিমুলেশনের কোনো কোডিং এরর বা গ্লিচ। এক্ষেত্রে ভুলটা আমাদের মনে নয়, ভুলটা খোদ বাস্তবতার ভেতরে। এই বিকল্প তত্ত্বগুলোর মধ্যে কয়েকটা বেশ প্রচলিত, যেমন মাল্টিভার্স থিওরি। এই থিওরি অনুযায়ী আমরা প্রতিনিয়ত সমান্তরাল টাইমলাইনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে ছোটখাটো কিছু পার্থক্য আছে। হয়তো আমরা এমন এক টাইমলাইন থেকে এসেছি যেখানে বানানটা আসলেই বেরেনস্টাইন ছিল। আরেকটা হলো সিমুলেশন থিওরি, মানে আমাদের এই পুরো জগৎটাই একটা বিশাল কম্পিউটার প্রোগ্রাম, আর ম্যান্ডেলা এফেক্ট হলো সেই প্রোগ্রামের একটা ছোটখাটো বাগ বা গ্লিচ। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা হোক বা বিকল্প তত্ত্ব, সব মিলিয়ে ম্যান্ডেলা এফেক্ট আমাদের নিজেদের সম্পর্কে কি বলে? এটা আসলে আমাদের নিশ্চিত থাকার ভ্রম বা ইলিউশনকে একটা বড় ধাক্কা দেয়। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের ব্যক্তিগত বা সম্মিলিত স্মৃতি, যা নিয়ে আমরা এত নিশ্চিত থাকি, তা আসলে কতটা ঠুনকো আর পরিবর্তনশীল। আসলে মূল কথাটা হলো, আমাদের স্মৃতি কিন্তু কোনো ভিডিও রেকর্ডারের মতো কাজ করে না। এটা বরং একটা পুনর্গঠন প্রক্রিয়া। মানে আমাদের মস্তিষ্ক অতীতের ঘটনা হুবহু রেকর্ড করে রাখে না, বরং প্রতিবার যখন আমরা কিছু মনে করার চেষ্টা করি, মস্তিষ্ক সেই স্মৃতিটাকে নতুন করে তৈরি করে। আর এই তৈরির সময় আমাদের বর্তমান বিশ্বাস, আমাদের অনুভূতি, এমনকি বাইরের পৃথিবীর নানা তথ্য সেই স্মৃতিকে প্রভাবিত করে। সুতরাং শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আমাদের মস্তিষ্ক নিখুঁতভাবে তথ্য মনে রাখার জন্য তৈরি হয়নি। এর আসল কাজ হলো আমাদের চারপাশের পৃথিবী থেকে তথ্য নিয়ে একটা সুসংগত, অর্থপূর্ণ গল্প তৈরি করা, যাতে আমরা টিকে থাকতে পারি।
তাই আমরা যেগুলোকে স্মৃতির বাগ বা ত্রুটি বলে ভাবছি সেগুলো আসলে আমাদের মস্তিষ্কের অপারেটিং সিস্টেমের একটা ফিচার। এই ফিচারটাই আমাদের পৃথিবীকে বুঝতে সাহায্য করে। তাহলে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি আমাদের সবার মিলে তৈরি করা অতীত তাই এত ভঙ্গুর আর অনিশ্চিত হয়, তাহলে কোনটা আসল সত্যি, কোনটা বাস্তব? এই প্রশ্নটা আমাদের স্মৃতি, সত্য এবং আমাদের নিজেদের অস্তিত্বের ধারণা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।